তাই আমার প্রিয় ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আমার সংগঠনের সবাই যে যেখানেই আছেন এবং দেশবাসীকে আমি অনুরোধ করব, এই সময় কে কোন দল করছি, কে কোন পার্টি করছি, কে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা এগুলি নিয়ে তর্ক বিতর্ক না করে আমরা মানবতার কাজে এগিয়ে আসি। আসলে আমরা ছোটোখাটো একজন সংগঠন চালাচ্ছি অনেক বছর ধরে। আমাদের কোনো সরকারি ফান্ড নেই, কোনো ডোনেশন নেই। অ্যাকচুয়ালি আমরা যারা কমিটিতে আছি, আমাদের সদস্য চাঁদা এবং আমরা যার ব্যক্তিগতভাবে যে যতটুকু পারে সেটা দিয়ে আমরা মানবতার কল্যাণে কাজ করে আসছি। তো আমার মতে যেটা মনে হয়, যতগুলি মানুষের ক্ষতি হয়েছে কুমিল্লা, নোয়াখালী, তারপরে হচ্ছে সিলেট, আমরা যদি বাংলাদেশে আমরা এতগুলো মানুষ একটা পরিবারের দায়িত্ব যদি একজন করে নেই, তাহলে আশা করি আমাদের কোনো ভাই বোন যারা এই বিপদে পড়ে আছে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আসুন আমরা সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াই। এবং প্রীতি যুব মহিলা কল্যাণ সংস্থা বরাবরই আগেরবারও যখন সিলেটে বন্যা হয়েছিল তখনও আমরা চলে গিয়েছিলাম সুনামগঞ্জে। এবারও ইনশাল্লাহ আমাদের অলরেডি উদ্যোগ নেওয়া হয়ে গেছে। আমরা 2 থেকে 3 দিনের মধ্যে এই কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আগামী রবি সোমবারের মধ্যে হয়ে যাবে, মানে 24, 25, 26 তারিখের মধ্যে আমাদের এই প্ল্যান হয়ে যাবে এবং আমরা সবার হাতে পৌঁছে দিতে পারবো। সিলেট, কুমিল্লা আমরা অলরেডি আমাদের সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট, সেটা আমরা এখন মানুষের হাতে পৌঁছায় দিতে পারবো আশা করছি। তো এরকম প্রতিটা মানুষই, প্রত্যেকটা সংগঠন, সাধারণ যারা আছি এবং ছাত্র সমাজ অনেক কিছু করে যাচ্ছে। তাইলে সবাই মিলে যদি আমরা করি তাহলে কিন্তু আসলে আমাদের এই সন্তানদের, ভাই বোনদের, বাবা মার যে কষ্ট হচ্ছে সেটা অনেকটা হলেও তারা একটু হলেও বুঝবে। আসলে প্রাকৃতিক দুর্যোগ তো, এটা পুরোপুরি কারো পক্ষেই এটা নির্মূল করা সম্ভব না। তো আসুন আমরা অসহায়দের পাশে থাকি। কে কোন দল করি, কে কি ক্ষমতায় আছি, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক না করি। কে কোন ধর্মে আছে সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক না করে আমরা এই মুহূর্তে হাতে হাত রেখে মানবতার কাজে আমরা সবাই নিয়োজিত হই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।